नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् दशता। श्रीमद् भागवत चतुर्थ स्कंद षष्ठ अध्याय। अध्याय नाम ब्रह्मा शिव के प्रसन्न कल्याण। 35 नंबर श्लोक। विद्या तपो जग पथ मस्थितं तम अधीश्वरम चरंतं विश्वसूरिदं वत्सलालो कमल मंगलम। অনুবাদ। দেবতারা দেখলেন শিব ইন্দ্রিয় জ্ঞান সকাম কর্ম এবং সিদ্ধি মার্গের অধীশ্বর রূপে অবস্থিত। তিনি ছিলেন সমগ্র জগতের শরীর এবং সকলের প্রতি পূর্ণরূপে স্নেহপরায়ণ হওয়ার ফলে তিনি অত্যন্ত কল্যাণকারী। শিব জ্ঞান তাৎপর্য। শিব জ্ঞান এবং তপস্যায় পূর্ণ। তিনি কর্মের পন্থা হৃদয়ঙ্গম করেছেন। তিনি পরমেশ্বর ভগবানের ভক্তি মার্গে অবস্থিত। ভগবত ভক্তির অনুষ্ঠানের উপায় সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ না হওয়া পর্যন্ত পরমেশ্বর ভগবানের সেবা করা যায় না। ভগবানের সেবক হতে হলে যোগ্যতা অর্জন প্রয়োজন। ভগবত ভক্তির অনুষ্ঠানের উপায় সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ না হওয়া পর্যন্ত পরমেশ্বর ভগবানের সেবা করা যায় না। তার মানে ভক্তি জ্ঞানের উপরে। এখানে শিবকে অধীশ্বর বলে বর্ণনা করা হয়েছে। ঈশ্বর মানে হচ্ছে নিয়ন্তা এবং অধীশ্বর শব্দটির বিশেষ অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের নিয়ন্তা। ঈশ্বর মানে নিয়ন্তা, অধীশ্বর মানে ইন্দ্রিয়ের নিয়ন্তা। যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এসবকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে বলা হয় অধীশ্বর। সাধারণত আমাদের কলুষিত ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় তৃপ্তির কার্যকলাপে যুক্ত হওয়ার প্রবণতা সম্পন্ন। কিন্তু কেউ যখন জ্ঞান এবং তপস্যার দ্বারা উন্নত হন তখন তার ইন্দ্রিয়গুলি পবিত্র হয় এবং সেইগুলি পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়। শিব হচ্ছেন এই প্রকার সিদ্ধির প্রতীক এবং তাই শাস্ত্রে বলা হয়েছে বৈষ্ণবানাং যথা শম্ভু। বৈষ্ণবদের মধ্যে শিব হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব। শিব হচ্ছেন একজন বৈষ্ণব। বৈষ্ণবানাম যথা শম্ভু নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম উচ্যত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পরনানাম ইদম তথা। বৈষ্ণবদের মধ্যে হচ্ছে শিব। এই জড়জগতে শিব তার কার্যকলাপের দ্বারা সমস্ত বদ্ধ জীবদের শিক্ষা দেন কিভাবে দিনের মধ্যে 24 ঘন্টা ভগবত ভক্তিতে যুক্ত হতে হয়। এখানে তাকে লোকমঙ্গল অর্থাৎ সমস্ত বদ্ধ জীবদের মঙ্গলের মূর্ত বিগ্রহ স্বরূপ বলে বর্ণনা করা হয়েছে। তাহলে এখানে পরিষ্কারভাবে শিবকে বৈষ্ণবানাম যথা শম্ভু। শিব হচ্ছেন বৈষ্ণব, বিষ্ণু ভক্ত। যারা শিব ভক্ত তাদের এটা জানা উচিত। কারণ তারা শিবকে মানে, বিষ্ণুকে মানে না, কৃষ্ণকে মানে না। কিন্তু শিব নিজেই বিষ্ণু ভক্ত। বিষ্ণু ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন শিব। তো কলিযুগের প্রভাবে শিবের নাম ভাঙিয়ে শিব ভক্তরা গাঁজা টানে, তাই না? কিন্তু শিব নিজে কিন্তু, আমি শিব পুরাণ পড়েছি, তার বিষ খাওয়ার কথা আছে কিন্তু গাঁজা খাওয়ার কথা আমি পাইনি। তিনি বিষ খেয়েছেন সমুদ্র মন্থনের সময়, সে কথা আছে। এবং বিষ খেয়ে তার কোনো ক্ষতি হয়নি। তিনি বিষটাকে কণ্ঠে ধারণ করে রেখেছেন
সেই জন্য তার নাম হয়ে গেল নীলকণ্ঠ। কিন্তু তিনি গাঁজা খেয়েছেন এরকম কোনো লেখা আমি পাইনি শিব পুরাণে। তো এখন শিব একজন বৈষ্ণব, তাই বহু শিব ভক্ত আমি ইস্কনে দেখেছি এরা বৈষ্ণব হয়ে গেছে। আমাদের আগরতলা মন্দিরের আমি যখন ছিলাম তখন প্রেসিডেন্ট ছিলেন ইটালির একজন ইটালিয়ান ভক্ত। তিনি আগে ছিলেন শিব ভক্ত। শিবের টানে তিনি ভারতে এসে হিমালয়ে চলে গেছিলেন, এবং হিমালয়ে অনেক শিব মন্দির আছে। হিমালয়ে যে শিব ভক্ত সাধুরা আছে, তো উনি ওইসব মন্দিরে থাকতেন। কিভাবে প্রভুপাদের গ্রন্থ পেলেন, প্রভুপাদের গ্রন্থ পড়ে তিনি হয়ে গেলেন ইস্কনের ভক্ত। তো তিনি তার সঙ্গে, আমি তো আগরতলা মন্দিরে ছিলাম, তিনি বললেন যে আমি শিব ভক্ত ছিলাম, শিবের কৃপায় আমি কৃষ্ণ ভক্ত হলাম। হ্যাঁ, শিব যেহেতু পরম বৈষ্ণব, তাই শিব কৃপা করলে শিব ভক্ত কৃষ্ণ ভক্ত হতে পারে। ৩৬ নম্বর শ্লোক। তিনি একটি মৃগ চর্মে উপবিষ্ট ছিলেন। শিব বসেছিলেন একটি হরিণের চামড়ায়। আমি শুনেছি হরিণের চামড়ার মধ্যে সাপ আসে না। কেউ যদি হরিণের চামড়ায় চোখ বন্ধ করে বসে থাকে, সাপ চলে যাবে। সাপ যদি কাছে আসেও, ও হরিণের চামড়ার গন্ধে সে চলে যাবে। যাই হোক, শিব বসেছিলেন হরিণের চামড়ায়, এবং তার সঙ্গে কে বসেছিলেন? কুবের আর চতুর্কুমার, ব্রহ্মার 4 জন পুত্র, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। এরা বসেছিলেন, তারা সবাই শিবের সঙ্গে তপস্যা করছিলেন, সব রকম তপস্যা করছিলেন। হ্যাঁ, তার দেহ ভস্ম দ্বারা আচ্ছাদিত ছিল বলে তাকে সন্ধ্যাকালীন মেঘের মতো দেখাচ্ছিল। শিবের শরীরে ভস্ম মাখা ছিল, তাই মনে হচ্ছিল যেন মেঘ, সন্ধ্যার মেঘ। তিনি তার ললাটে চন্দ্রলেখা প্রতীকী চিহ্ন ধারণ করেছিলেন। তার কপালে ছিল চাঁদের চিহ্ন। শিবের কপালে চাঁদ আঁকা থাকে, দেখবেন। তাৎপর্য: শিবের তপস্যার চিহ্নগুলি ঠিক বৈষ্ণবের মতো নয়। বৈষ্ণবের চিহ্ন কি? তিলক, তাই না? কিন্তু শিবের ছিল, শিবের তপস্যার চিহ্নগুলি ঠিক বৈষ্ণবের মতো নয়। কারণ শিব তো তিলক কাটে না। শিবের হলো এরকম না, লম্বা দাগ। এই জন্য অনেক শিব ভক্তরা এরকম লম্বা দাগ কাটে, আমাদের বৈষ্ণবদের মতো তিলক কাটে না। শিব নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, কিন্তু বৈষ্ণব রীতি পালনে অক্ষম মানুষদের জন্য তিনি এক বিশেষ রূপ ধারণ করেন। যারা বৈষ্ণব হতে আগ্রহী নয়, শিব নিজে বৈষ্ণব, কিন্তু যারা বৈষ্ণব হতে আগ্রহী নয়, শিব তাদেরকে কায়দা কৌশল করে কি করে বিষ্ণু ভক্ত বানানো যায় সেই চেষ্টা করেন। তাই শিব নিজে তিনি বৈষ্ণব তিলক পরেন না, কিন্তু বৈষ্ণব রীতি পালনে অক্ষম মানুষদের জন্য তিনি এক বিশেষ রূপ ধারণ করেন। যারা বৈষ্ণব রীতি পালন করতে অক্ষম, তাদের জন্য শিব অন্যভাবে তিনি তিলক করেন, লম্বা এরকম। এবং বৈষ্ণব নীতি পালনে অক্ষম মানুষদের জন্য তিনি কৃপা করে থাকেন। শিব ভক্ত বা শৈবরা সাধারণত শিবের মতো বেশভূষা ধারণ করে, এবং তারা কখনো কখনো ধূমপান ও মাদক দ্রব্য সেবন করে। বৈষ্ণব প্রথার অনুগামীরা কখনো এই প্রকার আচরণ করেন না। শিব ভক্তরা ধূমপান, বিশেষ করে গঞ্জিকা, গঞ্জিকা কি? গাঁজা, গাঁজা, গাঁজাটা খান। আমি একবার গিয়েছিলাম সেই সমুদ্র বলে এটা, আমাদের সমুদ্র, হ্যাঁ, না না, যেখানে গঙ্গাসাগর, গঙ্গাসাগর। তো সেখানে দেখলাম তারা কাপড়ও পরে না। একটা দল দেখলাম কাপড় পরে না, কাপড় পরে না, আর গাঁজা টানে। নাগা সন্ন্যাসী গাঁজা টানে, খুব গাঁজা টানে। হ্যাঁ, মদও খায়। বৈষ্ণব প্রথার অনুগামীরা কখনো এই প্রকার আচরণ করেন না। অনেকে যুক্তি দেখায় যে এরা তো ধূমপান করে, এরা সাধু,
হ্যাঁ, বৈষ্ণবরা কেন এর বিরোধিতা করে? বৈষ্ণবরা তো ধূমপানেরও বিরোধিতা করে, মদ খাওয়ারও বিরোধিতা করে। তো এই জন্য বুঝতে হবে যে এটা আরো উন্নত স্তর, বৈষ্ণব স্তর অনেক উন্নত। হ্যাঁ, যারা বৈষ্ণবের নিয়ম কানুন পালন করতে পারে না, তারা অনেক সময় শিবের ভক্ত বা আহ, অন্য দেবদেবীর ভক্ত হয়ে যায়। কিন্তু বৈষ্ণবের নিয়ম কানুন পালন করতে সক্ষম ব্যক্তিরা, তারা অবশ্যই বৈষ্ণব পন্থা অবলম্বন করবেন। ৩৭ নম্বর শ্লোক। তিনি কোশাসনে উপবিষ্ট ছিলেন এবং সেখানে উপস্থিত নারদ আদি মহর্ষিদের কাছে পরম তত্ত্ব উপদেশ দিচ্ছিলেন। তো সেখানে শিব কোশাসনে উপবিষ্ট ছিলেন। প্রথমে ছিল হরিণের চামড়া, তার উপরে কোষাসন, হরিণের চামড়ার উপরে কোষাসন। কোষ ঘাস খুব পবিত্র। হ্যাঁ, কারণ যখন বরাহদেব যখন গর্ভোদক সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন, গর্ভোদক সমুদ্র থেকে পৃথিবীকে উত্তোলন করলেন। উত্তোলন করে কক্ষপথে, পৃথিবীকে কক্ষপথে রাখলেন। সেই সময় তিনি একটা গা ঝাড়া দিয়েছিলেন। তার গায়ের ঝাড়াতে তার শরীর থেকে গর্ভোদক সমুদ্রের জল ছিটিয়ে পড়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সেই থেকে জন্মালো কোষঘাস। বরাহদেবের শরীরের জলের ছিটা থেকে জন্মালো কোষঘাস। সেই জন্য কোষঘাস খুব পবিত্র, খুব পবিত্র। তো শিব তিনি একটা হরিণের চামড়ার উপরে কুশাসন পেতে বসেছিলেন এবং সেখানে উপস্থিত নারদ আদি মহর্ষিদের কাছে পরম তত্ত্ব উপদেশ দিচ্ছিলেন। তিনি নারদকে উপদেশ দিচ্ছিলেন, কৃষ্ণ কথা নারদকে বলছিলেন। শিব কুশাসনে উপবিষ্ট ছিলেন কারণ পরম তত্ত্বজ্ঞান লাভের উদ্দেশ্যে যারা তপস্যা করেন, তারা এই প্রকার আসন গ্রহণ করেন। এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে তিনি বিখ্যাত ভক্ত দেবর্ষি নারদকে উপদেশ দিচ্ছিলেন। নারদ ভগবত ভক্তি সম্বন্ধে শিবকে প্রশ্ন করেছিলেন এবং সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব শিব তাকে উপদেশ দিচ্ছিলেন। অর্থাৎ শিব এবং নারদ বৈদিক জ্ঞান আলোচনা করছিলেন, কিন্তু তাদের আলোচনার বিষয় ছিল কৃষ্ণ ভক্তি, ভগবত ভক্তি। এই সম্পর্কে আরো একটি বিষয় হচ্ছে যে শিব হচ্ছেন পরম উপদেষ্টা এবং নারদ মুনি হচ্ছেন পরম শ্রোতা। এখানে শ্রোতাও শ্রোতাও পরম, শিব বক্তাও পরম। বক্তা হচ্ছেন শিব, পরম বক্তা, আর শ্রোতা হচ্ছেন নারদ, পরম শ্রোতা। মানে বেস্ট শ্রোতা, বেস্ট বক্তা যোগ হয়েছেন। এই সম্পর্কে আরো একটি বিষয় হচ্ছে যে শিব হচ্ছেন পরম উপদেষ্টা এবং নারদ মুনি হচ্ছেন পরম শ্রোতা। অতএব বৈদিক জ্ঞানের পরম বিষয় হচ্ছে ভক্তি। শিব হচ্ছেন পরম বক্তা, নারদ হচ্ছেন পরম শ্রোতা, আর আলোচনার বিষয় হচ্ছে পরম বিষয় ভক্তি। সেটা হচ্ছে সমস্ত আলোচনার পরম বিষয়। ৩৮ নম্বর শ্লোক। তার বাম পাদপদ্ম দক্ষিণ উরুদেশে এবং বাম হস্ত বাম উরুদেশে স্থাপিত ছিল। শিব কিভাবে বসেছিলেন? তার বাম পাদপদ্ম ছিল ডান উরুতে, আর বাম হাতটা ছিল বাম উরুতে। তার ডান হাত ছিল রুদ্রাক্ষে, তার ডান হাতে ছিল রুদ্রাক্ষের মালা। বৈষ্ণবরা যেমন তুলসী মালাতে জপ করে, শিব আবার রুদ্রাক্ষের মালায় জপ করে, যার ফলে দেখবেন শিব ভক্তরা তারা রুদ্রাক্ষের মালায় জপ করে। এই আসনকে বলা হয় বীরাসন। তো শিব যে আসনে বসেছিলেন সে আসনের নাম হচ্ছে বীরাসন। তিনি অঙ্গুলিতে তর্ক মুদ্রা ধারণ করে বীরাসনে উপবিষ্ট ছিলেন। মুদ্রারও বিভিন্ন নাম আছে। আঙ্গুলে যে মুদ্রা করা হয়, হ্যাঁ, তার মধ্যে শিব যে মুদ্রা ধারণ করেছিলেন সেটা হচ্ছে তর্ক মুদ্রা। এখানে যে আসনের উল্লেখ করা হয়েছে অষ্টাঙ্গ যোগের পন্থা অনুসারে তাকে বলা হয় বীরাসন।
যোগ অনুশীলনে যম, নিয়ম আদি 8টি বিভাগ রয়েছে। বীরাসন ছাড়াও পদ্মাসন ও সিদ্ধাসন প্রভৃতি আসন রয়েছে। পরমাত্মা বিষ্ণুকে উপলব্ধির স্তরে উন্নীত হওয়া ব্যতীত এই সমস্ত আসনের অনুশীলন যোগের সিদ্ধাবস্থা নয়। আজকাল অনেকে আসন করে, কিন্তু উদ্দেশ্য বিষ্ণু ভক্তি নয়। আসন করে কেন আসন করছেন? না, শরীরটাকে একটু সুস্থ রাখার জন্য, রোগমুক্ত রাখার জন্য আসন করছে। কিন্তু আসনের পরম উদ্দেশ্য শরীরকে রোগমুক্ত রাখা নয়। আসনের পরম উদ্দেশ্য হচ্ছে বিষ্ণু বা আদি বিষ্ণু কৃষ্ণকে উপলব্ধি করা, বিষ্ণু ভক্তি লাভ করা। এই জন্য শিব এবং শিব ভক্তরা সেটাই করছেন। আসন দিয়ে তারা ওই শরীর সুস্থ রাখার জন্য আসন করছেন। হ্যাঁ, আসন করলে শরীর সুস্থ থাকে, কিন্তু আসনের পরম উদ্দেশ্য হচ্ছে বিষ্ণু ভক্তি, বিষ্ণু ভক্তি, হ্যাঁ, বিষ্ণু দর্শন। পরমাত্মা বিষ্ণুকে উপলব্ধির স্তরে উন্নীত হওয়া ব্যতীত এই সমস্ত আসনের অনুশীলন যোগের সিদ্ধাবস্থা নয়। অনেকে মনে করে আসন করছি মানে আমি যোগী হয়ে গেছি। না, হ্যাঁ, আসন করছো হয়তো শরীরের সুস্থতার জন্য, রোগমুক্তির জন্য আসন করছো, কিন্তু আসনের আসল লক্ষ্য হচ্ছে বিষ্ণুকে উপলব্ধি করা। শিবকে বলা হয় যোগীশ্বর এবং কৃষ্ণকে বলা হয় যোগেশ্বর। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। গীতার শেষ শ্লোক, না? গীতার শেষ শ্লোক। যত্র যোগেশ্বর কৃষ্ণ, কৃষ্ণকে বলা হচ্ছে যোগেশ্বর, আর শিবকে বলা হচ্ছে যোগীশ্বর। শিব হচ্ছে যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর কৃষ্ণ হচ্ছেন যোগ, সমস্ত যোগের ঈশ্বর। যোগীশ্বর শব্দ বোঝানো হয় যে যোগ অভ্যাসের ক্ষেত্রে কেউ শিবকে অতিক্রম করতে পারে না। আর যোগেশ্বর বলতে বোঝানো হয় যে যোগ সিদ্ধিতে কেউ কৃষ্ণকে অতিক্রম করতে পারে না। এখানে আরেকটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে তর্ক মুদ্রা। এই মুদ্রায় হাতের আঙ্গুলগুলি খোলা রাখা হয় এবং বাহু সহ তর্জনী উপরে উঠানো হয়। তর্ক মুদ্রা শ্রোতাদের কাছে কোনো বিষয়ে প্রভাব বিস্তার করার জন্য। এই জন্য আমাদের এগুলি প্রভুপাদ যেমন বিভিন্ন সময় হাতের কোন সময় আঙুলটা দাঁড় করাতেন। হ্যাঁ, এই যে বিভিন্ন মুদ্রা, এগুলো আমাদের শাস্ত্রে আছে, কখন কি মুদ্রা। হ্যাঁ, তো শিব যে মুদ্রা ধারণ করেছিলেন এটা হচ্ছে তর্ক মুদ্রা। শ্রোতাদের কাছে কোনো বিষয়ে প্রভাব বিস্তার করার জন্য প্রকৃতপক্ষে এটি একটি বিশেষ মুদ্রা। 39 নম্বর শ্লোক। সমস্ত মুনি এবং ইন্দ্রাদি দেবতারা কৃতাঞ্জলি পুটে শিবকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। সমস্ত মননশীল মুনিদের অগ্রগণ্য মহাদেব তখন যুগপট্ট অবলম্বন করে সমাধিমগ্ন হয়েছিলেন। এই শ্লোকে ব্রহ্মানন্দ শব্দটি তাৎপর্যপূর্ণ। এই ব্রহ্মানন্দ বা ব্রহ্ম নির্বাণের বিশ্লেষণ প্রহ্লাদ মহারাজ করেছেন। কেউ যখন অধক্ষজ, অধক্ষজ মানে কৃষ্ণ, যিনি আমাদের জড় ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, অধক্ষজ বা জড় বিষয়াসক্ত ব্যক্তিদের ইন্দ্রিয়ের অনুভূতির অতীত পরমেশ্বর ভগবানের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হন, তখন তিনি ব্রহ্মানন্দে অবস্থিত হন। আমরা এখন আছি জড় আনন্দে। জড় আনন্দের উপরে হচ্ছে ব্রহ্মানন্দ, না তার উপরে জড় আনন্দই স্বর্গে একটু বেশি ভালো, বেশি পাওয়া যায়। তার উপরে ব্রহ্মানন্দ। হম ব্রহ্মানন্দের উপরে হচ্ছে প্রেমানন্দ, প্রেমানন্দের উপরে হচ্ছে সেবানন্দ। এগুলো এইভাবেই রূপ গোস্বামী এবং আমাদের শাস্ত্রে এইভাবেই বলা হয়েছে। প্রথম হচ্ছে জড় আনন্দ, সেটা শুকর, শুকর মলমূত্র খেয়ে জড় আনন্দ পায়। জড় আনন্দের মধ্যে মানুষ আরেকটু ভালো আনন্দ পায়, জড় আনন্দ। দেবতারা জড় আনন্দ পায় আরেকটু ভালো। তার উপরে শিবলোকে শিবানন্দ, তার উপরে ব্রহ্মানন্দ, তার উপরে তার উপরে আহ বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে আনন্দ। সেটা সেটাও ভক্তি, কিন্তু সর্বশ্রেষ্ঠ ভক্তির প্রেমানন্দ হচ্ছে কৃষ্ণলোকে। এবং প্রেমানন্দের উপরে হচ্ছে
সেবানন্দ, সেবানন্দ, সেবাতে যে আনন্দ সেটা প্রেমানন্দের উপর। এই জন্য এই কথা, একটা কাহিনী আমি প্রায়ই বলে থাকি, যে গোপীরা কৃষ্ণকে বাতাস করছিলেন ময়ূরের পাখা দিয়ে, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন। তখন গোপীরা বলছিলেন, হে কৃষ্ণ, কৃপা করো যাতে অত প্রেমে যেন আমি অজ্ঞান হয়ে না পড়ি, কারণ অজ্ঞান হয়ে গেলে আমি তোমাকে বাতাস করতে পারছি না। বাতাস করতে গেলে তো আমার জ্ঞানের দরকার, কিন্তু প্রেমের প্রভাবে আমি অজ্ঞান হয়ে পড়ছি। আমার প্রেমানন্দ দরকার নাই, আমার দরকার সেবানন্দ। সেবানন্দ, তো সেবানন্দ প্রেমানন্দের উপরে। পরমেশ্বর ভগবানের অস্তিত্ব, নাম রূপ এবং গুণ এবং লীলা উপলব্ধি করা অসম্ভব, কারণ তিনি জড় বিষয়াসক্ত ব্যক্তিদের ধারণার অতীত চিন্ময় স্তরে অবস্থিত। আমরা ভগবানকে বুঝতে পারি না, তার কারণ আমরা জড় আনন্দে মগ্ন। বিষয়াসক্ত ব্যক্তিরা যেহেতু পরমেশ্বর ভগবানের কল্পনা অথবা ধারণা করতে পারে না, তাই তারা মনে করে যে ভগবান মরে গেছেন। এই যে নাস্তিক হয় কেন? কারণ ভগবান সম্পর্কে তাদের কোনো ধারণা জন্মায় না। হ্যাঁ, এত পাপ করছে মানুষ যে ভগবান সম্পর্কে ধারণা করতে অক্ষম, তাই তারা নাস্তিক হয়ে যায়। নাস্তিক হয়ে যায়, তারা মনে করে ভগবান মরে গেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তার সচ্চিদানন্দ বিগ্রহ স্বরূপে তিনি নিত্য বিরাজমান। নিরন্তর ভগবানের রূপের ধ্যানকে বলা হয় সমাধি। সমাধির অর্থ হচ্ছে মনোযোগকে কেন্দ্রীভূত করা। অতএব যিনি সর্বদা পরমেশ্বর ভগবানের ধ্যান করেন, তিনি নিরন্তর ব্রহ্ম নির্বাণ বা ব্রহ্মানন্দ উপভোগ করে সমাধিমগ্ন থাকেন। শিব সমস্ত লক্ষণ প্রদর্শন করেছিলেন এবং তাই উল্লেখ করা হয়েছে যে তিনি ব্রহ্মানন্দে মগ্ন ছিলেন। আরেকটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে যোগকক্ষম। যোগকক্ষা হচ্ছে একটি আসন, যাতে বাম জানু গৈরিক বস্ত্রের দ্বারা বেঁধে রাখা হয়। কত রকমের আসন! যোগকক্ষাম হচ্ছে একটি আসন, গেরুয়া বস্ত্র দিয়ে, গেরুয়া কাপড় দিয়ে হাঁটু বেঁধে রাখা হয়। মনোনাম আদম শব্দগুলিও তাৎপর্যপূর্ণ, কারণ ওইগুলির অর্থ হচ্ছে মুনি বা মননশীল কোনো ব্যক্তি। এই প্রকার মানুষকে বলা হয় মনু। এই শ্লোকে শিবকে সমস্ত মুনিদের অগ্রগণ্য বলে বর্ণনা করা হয়েছে। শিব অবশ্য অর্থহীন মনোধর্মীয় জল্পনা কল্পনায় কালক্ষয় করেন না। তিনি পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে অসুরদের অধপতিত বদ্ধ অবস্থা থেকে কিভাবে উদ্ধার করা যায়। তিনি সর্বদা তাতেই চিন্তান্বিত থাকেন। শিবের চিন্তা হচ্ছে অসুরদেরকে কি করে উদ্ধার করা যায়। কথিত হয় যে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের সময় সদাশিব অদ্বৈত প্রভুরূপে এসেছিলেন, এবং অদ্বৈত প্রভুর প্রধান চিন্তা ছিল কিভাবে অধপতিত বদ্ধ জীবদের কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত করা যায়। যেহেতু মানুষেরা অর্থহীন কার্যকলাপে ব্যস্ত এবং তার ফলে তারা সংসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে, তাই অদ্বৈত আচার্য রূপে শিব ভগবানের কাছে আবেদন করেছিলেন তিনি যেন সেই সমস্ত মহাচ্ছন্ন জীবদের উদ্ধার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেন। প্রকৃতপক্ষে অদ্বৈত আচার্য প্রভুর অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তেমনি রুদ্র সম্প্রদায় নামক শিবের একটি সম্প্রদায় রয়েছে, তিনি সর্বদা পতিত জীবদের উদ্ধারের বিষয়ে চিন্তা করেন, যেমন অদ্বৈত প্রভু করেছিলেন। অদ্বৈত প্রভু নিজেও শিব, সদাশিব, তাই তিনিও চিন্তা করেন কি করে পতিত জীবদের উদ্ধার করবেন। হ্যাঁ, সেটাই তিনি মহাপ্রভুর কাছে আবেদন করেছিলেন। মহাপ্রভুর অবতরণের আগেও তিনি প্রার্থনা করেছিলেন, আপনি আসুন, পতিত জীবদের উদ্ধার করুন। এবং মহাপ্রভু যখন বিশ্বরূপ দেখিয়েছিলেন শিবাস অঙ্গনে, তখন অদ্বৈত আচার্য মহাপ্রভুর কাছে এটাই চেয়েছিলেন যে স্ত্রী জাতি, শূদ্র জাতি, অধপতিত জাতিরা যেন উদ্ধার পায়, অধপতিত মানুষ যেন কৃষ্ণ ভক্তি লাভ করে, এটা অদ্বৈত আচার্য চেয়েছিলেন। আজকে এখানেই রাখছি। কারো কিছু প্রশ্ন আছে কি? জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি।
নিতাই গৌর প্রেমানন্দে।